আসলে যে সমস্ত হেফাজতের আলিমগণকে বিনা দোষে হত্যা করা হয়েছিল, তাদেরকে শহীদ করা হয়েছিল, সেই বিচার আমরাও চাই। এবং খালি হেফাজত নয়, আল্লামা সাইদি সাহেব, নিজামী সাহেব, আল্লামা মতিউর রহমান, যেই সমস্ত আলিমগণকে শহীদ করা হয়েছিল, সেই জালিমদেরকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী ও আমার মুসলমান দিনী ভাই ও বন্ধুগণ, আপনারা সবাই দেখছেন যে আল্লামা মামুনুল হক মিডিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে উনি যে কথাগুলা তুলে ধরেছেন, যে আগর সেই জালিম সরকার শেখ হাসিনা থাকতে যে শাপলা চত্বরে যেই সমস্ত আলেমগণকে বিনা দোষে তাদেরকে জুলুম করা হয়েছিল, তাদেরকে বিনা দোষে শহীদ করা হয়েছিল, সেই দাবি নিয়ে বর্তমান সরকারের, সেই বিচারের দাবি নিয়ে বর্তমান সরকারের কাছে যিনি কথাগুলা তুলে ধরেছেন, আমাদের দেশের বর্তমান আইন উপদেষ্টাদের কাছে, আসলে এই কাজটি আমি বলতেছি আল্লামা মামুনুল হককে উনি আরো আগে করা প্রয়োজন ছিল। সম্মানিত প্রিয় আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, দেখেন আমরা কে জামাতি, কে হেফাজত, কে সরমুনাই, তা আমরা দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা মুসলমান ভাই ভাই, আমরা একই দিনই ভাই। আসলে সেই বিষয়ে তাই আমি কিছু কথা বলতেছি। আসলে যে সমস্ত হেফাজতের আলিমগণকে বিনা দোষে হত্যা করা হয়েছিল, তাদেরকে শহীদ করা হয়েছিল, সেই বিচার আমরাও চাই। এবং খালি হেফাজত নয়, আল্লামা সাইদি সাহেব, নিজামী সাহেব, আল্লামা মতিউর রহমান, যেই সমস্ত আলিমগণকে শহীদ করা হয়েছিল, সেই জালিমদেরকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয়। দেখেন আমরা সবাই একই ভুক্তভোগী। এখানে কে জামাত, কে কৌমি, কে হেফাজত, তা দেখার বিষয় নয়। আমরা সবাই মুসলমান ভাই ভাই। আমরা এই সমস্ত আলেমগণ এবং এই সমস্ত আলেমগণের হত্যার বিচার আমরা চাই। অনেক মহিলা তার স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক বোন তার ভাই হারিয়েছে। আমরা এর বিচার চাই। অবশ্যই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি আলেমগণের পাশে থাকবেন, আর এই সমস্ত জালিমদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।